লাগাতার অভিযান চলছে এবার আশিঘর মোড়ে। একের পর এক ইস্টার্ন বাইপাস সংলগ্ন যে খাবারের দোকানগুলো রয়েছে সেখানে অভিযান চলছে। এবারে আশিঘর মোড়ের একটি মিষ্টির দোকানে ফের অভিযান। ম্যাডাম আসুন। এটা বন্ধ, ওই সাথে বন্ধ করা আছে। আশিঘর মোড় সংলগ্ন একটি মিষ্টির দোকানে এবার অভিযান। লাগাতার আজ অভিযানে রয়েছেন খাদ্য দপ্তর এবং অবশ্যই ভক্তিনগর থানা পুলিশের কর্মীরা। এবার আবারও একটি মিষ্টির দোকানে হানা। চল 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 তুই আচ্ছা, ये घोष स्वीट ঘোষ সুইটস দেখে এখনই লাগলো। এখানে একটা অভিনব বিষয় কিন্তু আমরা লক্ষ্য করলাম। বোধহয় খাদ্য দপ্তরের যে অভিযান চলছে সেই অভিযানের আঁচ তাদের কাছে চলে এসেছিল এবং এখানে কিন্তু মশারির নেট দিয়ে খাবারগুলোকে ঢাকা রাখা আছে। যদি এটা প্রতিদিন করে থাকেন তারা, তবে অবশ্যই এটা ভালো ইঙ্গিত, কিন্তু এটা প্রতিদিন তারা করেন কি না এই নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে। তো আবারও বলবো, ফুড সেফটি ডিপার্টমেন্টের যে অভিযান চলছে লাগাতার, তারা সেই অভিযানের যে ফুটেজ বা অভিযানের যে লাইভ আপডেট সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এবং তারপরেই যদি বলা যায় ওনারা কিন্তু অনেকটাই ঢেকে রেখেছেন তাদের খাবারগুলো। लड्डू में मिला सकते हैं आप, वो भी कम। দেখতে পাচ্ছেন আচ্ছা, ল্যাবে কি তাহলে টেস্টিং এর জন্য রসগোল্লা পাঠানো সম্ভব? আর এটা কিসে ইউজ করা? আর এটা কি লাল কালার কিসে? যা হবে ক্লিয়ার বলবেন, ঠিক আছে? এটা কোথায় ইউজ হয় কালো যাক সেটা বলুন। লাড্ডু কেন বলছিলেন আপনি? সব কিছু সঠিক কালারগুলো সঠিক, লাড্ডুর কালারটা রেখে বাকি কালারগুলো সঠিক। যে কালারগুলো এখানে ব্যবহার করা হচ্ছে, ফুড কালার যেগুলো ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু সঠিক কালার নয় এবং সেটা ব্যবহার করা যাবে না। সঠিক মাত্রা থাকে, সঠিক পরিমাণ থাকে এবং আর এটা ফেলে দিন, আপনাদের ইয়েতে ফেলে দিন, ড্রেনে ফেলে দিন। আমাদের সামনে এটা ডিসকার্ড করুন। যে ফুড কালার রয়েছে সেই ফুড কালারকে এই মুহূর্তে ফেলে দেওয়ার নির্দেশ দিলেন ফুড সেফটি ডিপার্টমেন্টের আধিকারিকরা। এবং খাবার যেগুলো ব্যবহার করা হচ্ছে, যে নিচগুলো রয়েছে সেটাও যে খুব একটা হাইজিন রয়েছে তা নয়, একেবারে নোংরা, যেন ড্রেনের নোংরা যেমন করে থাকে তেমনভাবেই কিন্তু এখানে মিষ্টি তৈরি হচ্ছে। খাবার যেগুলো তৈরি হচ্ছে, অনেকেই যারা অনলাইন ডেলিভারি করেন তারা অনেকেই জানেন যে এই মিষ্টির দোকান থেকে কিন্তু অনেকেই অনলাইনেও খাবার নেন, অনেকে অনলাইনেও কিন্তু মিষ্টি নেন। কিন্তু আবারও বলবো যে এটাও যে খুব একটা হাইজিন মেনটেন করে যে এখানে খাবার সামগ্রী বিক্রি করা হচ্ছে বা বানানো হচ্ছে তা কিন্তু নয়। না না, আপনারা নিজেরা করলে হবে না, যেটা মেশিন আপনারা এটা সার্টিফাইড করে সার্ভিসিং করাতে হবে। ভিতরে অনেক কিছু ওখানে ব্যাকটেরিয়া ইয়ে থাকতে হবে, ঠিক আছে? এটা ডেইলি ক্লিন করতে হবে, সার্ভিসিং করতে হবে।
ঠিক আছে? যেহেতু মেশিনারিজ আপনি ইনস্টল করেছেন ওটা আপনাকে মেনটেন রাখতে হবে। এখানে লোড হয় যেই মেশিনারিগুলো ব্যবহার করা হচ্ছে মিষ্টি তৈরিতে বা আরও অন্যান্য সামগ্রীতে, সেই মেশিনারিগুলো সার্টিফাইড রয়েছে কিনা, সেগুলোকে ঠিকঠাক করে তার সার্ভিস করানো হচ্ছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখলেন ফুড সেফটি ডিপার্টমেন্টের আধিকারিকরা এবং তাদেরকে জরুরি নির্দেশ দেওয়া হলো। তো আমি আবারও বলবো, এই মুহূর্তে আশিঘর মোড় এলাকার যে একটি মিষ্টির দোকান, সেই মিষ্টির দোকানে এবারে হানা, এবং এই মিষ্টির দোকানেরও যে পরিস্থিতি রয়েছে সেটাও কিন্তু তথই বচ, অর্থাৎ তারা হয়তো আগাম তারা জেনে গিয়েছিল যে এখানে এখানে অভিযান আসবে এবং তারা কিন্তু ঢেকে রেখেছে খাবার, কিন্তু তার যে পরিস্থিতি রয়েছে রান্নাঘরে সেই পরিস্থিতিও কিন্তু তথই বচ। তো অর্থাৎ যদি বলা যায় আমাদের শহর জুড়ে যে সমস্ত খাবারের দোকান রয়েছে বা যে সমস্ত মিষ্টির দোকান রয়েছে সেগুলোতে যে ঠিক মতন করে স্বাস্থ্যবিধি মেনে সেগুলো ব্যবহার করা হচ্ছে না বা গ্রাহকদের সে খাবার পরিবেশন করা হচ্ছে না, তা বলাই যায়। আবারও বলবো, ফুড সেফটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে বিশেষ অভিযান আজ লাগাতার শহর জুড়ে চলছে, এই মুহূর্তে আশিঘর মোড় এলাকার একটি মিষ্টির দোকানে তারা এসেছেন এবং এখানে যে ফুড কালারগুলো ব্যবহার করা হচ্ছে সেই ফুড কালারগুলো কিন্তু সঠিক নয়, অর্থাৎ তার যেই মিষ্টির জন্য যেই কালারের প্রয়োজন রয়েছে সেটা কিন্তু তারা মেনে চলছেন না। এটাই কিন্তু এখানে যারা ফুড সেফটি ডিপার্টমেন্টের আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি জেনে তারা কিন্তু নির্দেশ দিলেন যাতে তারা এই বিষয়টিকে মেনে চলেন এবং এখানে যে মেশিনারিজগুলো ব্যবহার করা হচ্ছে সেটারও কিন্তু সঠিকভাবে সার্ভিস ঠিক হচ্ছে কিনা সব কিছুই কিন্তু তারা খতিয়ে দেখলেন। এই মুহূর্তে আশিঘর মোড় এলাকার মিষ্টির দোকানে বিশেষ এই অভিযান, ভক্তিনগর থানা পুলিশের সহযোগিতায় ফুড সেফটি ডিপার্টমেন্টের এই অভিযান, এবং লাগাতার এই অভিযান চললে হয়তো শহরের যে সমস্ত দোকানগুলো রয়েছে, খাবারের হোক কিংবা মিষ্টির দোকান হোক বা আরও যে কোনো দোকান হোক, যারা গ্রাহককে পরিবেশন করছে হয়তো একটু তারা সচেতন হলেও হতে পারে, তবে সাধারণ নাগরিকদের হতে হবে সচেতন, এটা বলাই বাহুল্য। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি, আমার সহযোগী রিক ফের হাজির থাকছি। ধন্যবাদ।